स्वैग से करेंगे सबका स्वागत। वेलकम बैक। अ वेरी हैप्पी নিউ ইয়ার সবাইকে, কারণ এটা আমার এই নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে 10th অফ জানুয়ারি, স্যাটারডে। আর এনসিআরে মোটামুটি ওই 4-5 ডিগ্রি চলছে এখন। এই মুহূর্তে টেম্পারেচার অ্যারাউন্ড 9 ডিগ্রিস, বাট সন্ধ্যের পরে 7-8 হয়ে যাচ্ছে এবং ভোর রাত্রের দিকে 4-5 থাকছে। এখন আমি আছি হচ্ছে আমাদের বেসমেন্টে, যাচ্ছি গাড়িতে। আমার সামনে একটা লম্বা রোড ট্রিপ আছে, সেগুলোর ব্যাপারে পরে জানাবো। একটা ড্যাশ ক্যাম কিনেছি, এটাকে ইনস্টল করবো। আর তারপর আজকে একটু বেরোনোরও আছে, সেটাও পরে বলছি। তো আপাতত আগে গাড়িতে যাই, ঠান্ডা লাগছে, বেরিয়ে কথা বলছি। কদিন ধরে একটা সমস্যা হচ্ছে, আমার এই সেন্সারটা না একবারে রিড করছে না। এই যে এখন যেমন রিড করলো, আবার রিড করলো, কিন্তু অন্তত 4-5 বার টিপতে হচ্ছে, তারপর রিড করছে। মানে তোমাদের যদি কারোর সেই সিমিলার সমস্যা হয়ে থাকে আমাকে একটু জানিও। এটা কি ব্যাটারির প্রবলেম, নাকি শীতকালের জন্য, না সেন্সারের প্রবলেম, সেই বুঝে তাহলে আমি সার্ভিস সেন্টারে যাব। তখন আমি ওদেরকে এটা তো জানাবই, আমার একটা আইডিয়া হয়ে যাবে যে ব্যাপারটা কী হচ্ছে। বেসমেন্টে বেশ ঠান্ডা লাগছিল, তার উপরে চলে এসেছি। আজকে একটু রোদ উঠেছে। তো চলো, এটা হলো আমার ড্যাশ ক্যাম, যেটা কিনেছি আমি সিপি প্লাসের। এর সঙ্গে আমি একটা 128 জিবির মেমোরি কার্ডও কিনে নিয়েছিলাম। তো এমনি আগের দিনকে বের করে সব দেখে নিয়েছিলাম ম্যানুয়ালগুলো। আজকে হচ্ছে পালা সেট করার। তো চলো এখন সেট করি, তারপরে কথা হবে। সামনে আমাদের বলেছিলাম যে ট্রাভেল আছে, তাই জন্য এই একটা ইকুইপমেন্টও কিনেছি ড্যাশ ক্যামের সঙ্গে সঙ্গে। এটা হলো পোর্টেবল, ওই কারের মানে গাড়ির ব্যাটারি থেকে চার্জ করার একটা ফ্লাস্ক। তো এখন ওটারও টেস্টিং চলছে। আমি ভিতরে মোটামুটি ওই 300 ml মতো জল দিয়ে এটাকেও চার্জে লাগিয়েছি, দেখছি কতক্ষণে জলটা গরম হয়। তার কারণ হচ্ছে মানে যখন আমরা ট্রাভেল করি, তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে চা কফি খাওয়া বারবার। আর এইবার যেহেতু বেবি নিয়ে ট্রাভেল করব, মোটামুটি তখন ওর এজ 3.5 মাস মতন হবে। তো এরকম জিনিসগুলো কিন্তু হ্যান্ডি রাখতেই হবে। অবভিয়াসলি যখন আমরা ট্রাভেল করব, যখন আমরা অ্যাকচুয়ালি ফাইনাল প্যাকিং করব, প্রিপারেশন করব, তখন একটা ডিটেলড ভিডিও বানাবো যে এক্স্যাক্টলি কী কী জিনিস আমরা নিচ্ছি। আর আমাদের কিন্তু শুধু বেবি নয়, তার সঙ্গে আমাদের একটা 2 বছরের গোল্ডেন রিট্রিভারও আছে। তো ইনাওয়ে আমরা দুটো বেবি নিয়ে ট্রাভেল করব। তো আর পিছনটাও পুরো সেট আপটা চেঞ্জ করবো, মানে সেটাই প্ল্যান আছে। দেখা যাক কী হয়। তবে এটার এখন টেস্টিংটা হলে বুঝতে পারবো যেটা যেরকম জিনিসটা কীরকম। আর বাকি তো অবভিয়াসলি ট্রাভেলের ভিডিও তো পরে আসবেই, লম্বা ট্রাভেলের ভিডিও আসতেই চলেছে, যদিও এখনও 2 মাস মতো টাইম আছে। তো দেখে নিই এটা টেস্টিংয়ের রেজাল্টটা কী আসে। মোটামুটি মিনিট 2 হয়েছে, আরও 2-4 মিনিট ওয়েট করার পর বুঝতে পারবো যে কতটা গরম হচ্ছে। একটুখানি না, বডিতে এখনও গরম হয়নি, হতে পারে হয়তো ভিতরটা থার্মোস্ট্যাটের টাইপের, তো হয়তো ভিতরটা ইনসুলেটেড বলে ভিতরটা হয়তো গরম হচ্ছে, বাইরেটা এখনও হয়নি। তবে একটু পরে আমি খুলে দেখছি। ওকে, সো আমার ক্যামেরা ইনস্টল করা হয়ে গেছে, এই যে এখানে দেখতেই পাচ্ছ। ক্যামেরা কানেক্টেডও হয়ে গেছে, ইভেন্টস রেকর্ডও হচ্ছে। তবে একটা সমস্যা যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমার যেটা গাড়ির সিস্টেমের সঙ্গে যে ফোন কানেকশন হয় সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। এবার বুঝতে পারছি না সেটা ক্যামেরা ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাচ্ছে বলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নাকি অন্য কোনো সেটিং আছে যেটাতে দুটোই করতে পারবো। সেটা একটু R&D করে দেখতে হবে। আর আমি যাচ্ছি হচ্ছে একটু পেট্রোল পাম্পে, প্লাস একটা ছোট্টখাট্টো টেস্ট ড্রাইভও হয়ে যাবে যে ক্যামেরাটা ঠিকঠাক রেকর্ডিং করছে না, বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো দেখে নিই ক্যামেরা কীরকম রেকর্ডিং হচ্ছে। যদি ঠিকঠাক রেকর্ডিং হয় তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো, তোমরা দেখে বুঝতে পারবে যে তাহলে এটার কোয়ালিটিটা কীরকম। গাড়ি রেখে দিয়েছি পার্কিংয়ে। তো মোটামুটি ক্যামেরা সেট হয়ে গেছে, এখন দেখতে হবে এটাই। যতটা দিন যাবে আর যতটা অ্যাকাস্টমড হয়ে যাবো, হয়তো সব ফিচার্সগুলো প্রপারলি বুঝে যাবো। তবে এখন মোটামুটি বোঝা যাচ্ছে ক্যামেরাটা ভালোই সেটিং ওয়েটিংও করে নিয়েছি, কোয়ালিটিও ভালো। মাঝখানে আমি একটা ভিডিও দিয়ে দেবো, জাস্ট আমি যখন আমাদের সোসাইটিতে এন্ট্রি করছিলাম সেই ভিডিও দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে মোটামুটি ক্যামেরার কোয়ালিটি কেমন। আর স্টোরেজগুলো একটু দেখে নিতে হবে বেসিক্যালি এখন, তারপরে তো হাত সেট হয়ে যাবে। তো চলো এখন উপরে যাই, দুপুরের পরে একটু বেরোনোর আছে, তখন কানেক্ট করবো। যেমন তোমাদের বললাম, এটা হচ্ছে আমার নতুন ড্যাশ ক্যামের ভিডিও রেকর্ডিং। এটা দিয়ে কোয়ালিটিটা মোটামুটি বুঝতেই পারছো।
তোমাদের একটুখানি বলে দিই, আমি সিপি প্লাসের ড্যাশ ক্যামটা নিয়েছি। সিপি প্লাসের অনেকগুলো মডেল দেখেছিলাম, আমি অ্যামাজন থেকে অনলাইন নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা কিন্তু শুধু ক্যামেরা নয়, তার সঙ্গে জিপিএসও এনেবেলড। অর্থাৎ আমি যখন এই মোবাইল অ্যাপ থেকে ক্যামেরাটা অপারেট করছি, সেখানে যেরকম আমি রেকর্ডিংসগুলোর একটা পেয়ে যাচ্ছি ইভেন্ট ওয়াইজ, যা যা ওরা ক্যাপচার করছে, তার সঙ্গে কিন্তু আমি কোন জোনটা কভার করছি, অর্থাৎ আমার গাড়ির জিপিএসটাও কিন্তু পুরোটাই কভার করে নিচ্ছে। কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ইনস্টলেশনও খুব ইজি। একটা অ্যাপ ডাউনলোড করতে বললো, সেটা থেকে ডাউনলোড করে তার স্ক্যান করে সব কিছু স্টেপস দেওয়া ছিল। তো আমি তো মোটামুটি স্যাটিসফাইড উইথ দি কোয়ালিটি অ্যান্ড যেভাবে রেকর্ডিংগুলো হচ্ছে। তো মাঝখানে অনেকক্ষণ কানেক্ট করতে পারিনি অ্যাকচুয়ালি। আমি বাড়িতে এসে স্নান ফান করে ফ্রেশ হয়ে এই মাইক্রোফোনটাও নতুন কিনেছি অ্যাকচুয়ালি। নতুন না অ্যাকচুয়ালি, অনেকদিন হয়ে গেছে কিনেছি, বাট সেটা সেটিং হচ্ছিল না। তো ফাইনালি অনেকক্ষণ ধরে চেষ্টা করে সেট করতে পেরেছি। ওয়ার্কও ভালো করে করছে, আমি সেজন্য লাগিয়ে নিয়েছি। এটাও যদিও একটা ওয়ান অফ দি টেস্ট ভিডিওস, কারণ এরপর আমি এবার এটাকে প্লে করে বুঝবো, কানে শুনে যে কীরকমভাবে সাউন্ডটা আসছে, ফোনের স্পিকারের সাউন্ডে ক্যাপচার হচ্ছে নাকি মাইকে ক্যাপচার হচ্ছে। যাই হোক, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই যে ম্যাম্বু বাবু এখানে বসে রয়েছে, রিল্যাক্স করছে। আজকে আর ম্যাম্বু বাবুকে হাঁটতে পাঠাবো না, আমরা একটু পরে এখানে বেরোবো। এখন আমরা এখানে লাঞ্চ করে আমি দুপুরবেলা বসে একটু টিভি দেখছি, বাকিরা রেডি হতে গেছে। আর রেডি হয়ে চলে এলে আমরা তারপরে বেরোবো মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে। দ্যাটস দি প্ল্যান। বেরিয়ে তারপরে তোমাদের জানাবো কোথায় যাচ্ছি। ওকে, সো আমরা এখন চলেছি হচ্ছে দিল্লি সিআর পার্কে। পিছনে বসে আছে সুইটি, মা, এদিকে ম্যাম্বো, আর এখানে বসে আছে বাবা, বাবার কোলনাতনি। আর এখন আমরা ফেসে আছি হচ্ছে দিল্লি ট্রাফিকের মধ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 40 মিনিট আগে, এখনও 24 মিনিট দেখাচ্ছে ট্রাফিকের জন্য। আর টাইম হচ্ছে এখন 4:30, মোটামুটি পৌঁছাতে হবে হচ্ছে ওই 5টা মতন। সেরকম কিছু করার নেই, টুকটাক কিছু জিনিস কেনার আছে, মায়ের মিষ্টি আর মোয়া। তো আমরা 1 বছর পর যাচ্ছি, মায়ের জন্যই যাচ্ছি স্পেশালি। তো ওখান থেকে আবার চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টা থেকে আবার চলে আসবো। যাই হোক, গিয়ে পৌঁছাই তোমাদের তারপরে 1 বছর পর কীরকম লাগছে দেখতে সিআর পার্ক, সেটা একবার দেখাবো। আর এখন হলো এই ট্রাফিক কন্ডিশন। সিআর পার্ক আশা করি সবাইকে নতুন করে চিনিয়ে দিতে হবে না। এটা হলো ফেমাস মার্কেট 1-এর ফিশ মার্কেট সিআর পার্কের। বাদিকে রয়েছে কালী মন্দির, আর এখানে শাড়ি দিয়ে সবকটা মুদিখানার দোকান, তার আগে কিছু সবজির দোকান অ্যান্ড স্ন্যাক্স বার। রাস্তাটা লেফট টার্ন নিলে ওদিকে ফুচকার বাকি সব দোকান আছে। আচ্ছা, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য ছিল, যেখানে ভিতরে মা অলরেডি কালী ঠাকুরকে প্রণাম করছে। এরপর আমরা চলে গেলাম মার্কেট নাম্বার 2-তে, ফিশ মার্কেটে, কারণ আমাদের মাছ কেনার ছিল। নয়ডায় থাকলে যা হয়, রেগুলারলি তো আমরা মাছ পাই না এখানে। তো প্রত্যেকবার যেহেতু মার্কেট 1 থেকেই নিই, এইবারে প্ল্যান করলাম না, মাছটা এবার আমরা মার্কেট নাম্বার 2 থেকেই নেব। মার্কেট নাম্বার 2টাও কিন্তু বেশ বড়, এদিকে মাছের দোকানগুলো আছে, আর ওই দিক দিয়ে বেশ কয়েকটা খাবারের দোকান, সবজির দোকান সবই আছে। সন্ধ্যের স্ন্যাক্স আমরা নিয়েছিলাম মার্কেট নাম্বার 2 দাদুর কাটলেট থেকে, আর সোনার বাংলা থেকে নিয়েছিলাম রাত্রের ডিনার। রাত্রের ডিনারের জন্য আমরা জিরা রাইস, পোলাও, মাটন কষা, ভেটকি পাতুরি আর চিংড়ি মাছও নিয়েছিলাম। এটা হচ্ছে ওই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে রয়েছে। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা সিআর পার্ক থেকে আসার পরে এই কাজ ওই কাজ এগুলোর মধ্যেই কেটে গেছে। তারপরে ঘুমিয়েও পড়েছিলাম, রাত্রিবেলা উঠে আর এনার্জি ছিল না। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, আর এখন উঠলাম, এখন 11টা বাজে। আর অনেক দিন পর ভালো রোদ উঠেছে ভীষণ দিকটা, বুঝতেই পারছো। তো রাত্রিবেলা আমরা সিআর পার্ক থেকে খাবার দাবার খেয়ে দে, আর সেরকম কিছু হয়নি বলে আর ভিডিওটা তখন কনক্লুড করিনি, তাই এখন কনক্লুড করছি। আর আজকে কিন্তু বেশ রোদ, ঠান্ডা যদিও আছে। সকালবেলা এখন মোটামুটি 11 মতো চলছে, রাত্রের দিকে আজকেও 6-7-এ নামবে। ঠান্ডা হাওয়াও দিচ্ছে যেহেতু আমরা এতটা উপরে থাকি। তবে আজকে অনেক রোদ। এখন বাবা নিয়ে আসছে ওকে, এখন ওটা রোদে বসবে। দূরে যাচ্ছি, আরে ঘুরছে পেছন পেছন। এই আসরে যা, চলো তাহলে ভিডিওটা এন্ড করি।